বর্তমানে ঘূর্ণিঝড় মিগজাম দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই ঝড়ে দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব পড়েনি, তবে 7 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতোই 7 তারিখ দুপুর থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে শহর কলকাতায়। 10 তারিখের পর কলকাতায় 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাম বর্তমানে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একথা জানান আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় মিগজাম অনেকটাই দুর্বল হয়ে গিয়ে এখন যেটা আছে সুস্পষ্ট নিম্নচাপ, অর্থাৎ যেটা আমরা বলি ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া আছে মূলত হচ্ছে নর্থ ইস্ট তেলেঙ্গানা, ইন্টেরিয়ার উড়িষ্যা এবং সাউথ ছত্তিশগড় এই অঞ্চলটার উপরে আগামী 6 ঘন্টায় আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। আগেও যেটা বলেছিলাম যে এটার থেকে কোনো ইম্প্যাক্ট আমাদের ছিল না, হয়ওনি। এখনও যেটুকু আছে সেটা হচ্ছে আজকে 6 তারিখ এবং আগামীকাল 7 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। মূলত মেঘলা থাকবে 7 তারিখ অবধি। 8 তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার হবে আর কি, এবং ন্যাচারালি 8 তারিখের পর থেকে কিন্তু রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমা শুরু হবে। এক্সপেক্টেড যে 10 তারিখের পরে হয়তো কলকাতায় 20-র নিচে তাপমাত্রা নামবে। এখন এছাড়াও এবারের শীতে ডিসেম্বরের জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শেখ চিকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।